বাবা, এই যে দেখছি জ্ঞানধর্মী স্কুলের হেডমাস্টার মশাইদের মতন কথা। হোয়াট ইজ দিস? সরি, আমি আবার যার তার সামনে সরি বলতে পারি না। ইটস ওকে। আরে কি কি হচ্ছে নাকি? আরে হ্যাঁ কি হচ্ছে এইসব মানে কি? আরে তুমি এরকম করছো কেন? আমি একটু জীবনটাকে অন্যভাবে দেখি। আমার কাছে জীবন মানে এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট। হ্যাঁ দীপু বল। গুড মর্নিং। ঘুম ভাঙিয়ে দিলাম নাকি? আরে না না, উঠে পড়তে এক্ষুনি। বল বল। শোনা, বলছি একটা জিনিসের জন্য তোকে ফোন করেছিলাম। আমার মেয়ে কলকাতা মেডিকেলে ভর্তি হয়েছে। যতদিন না হোস্টেল পায় ততদিন তোর ওখানে যদি থাকে তোর খুব অসুবিধা হবে? আরে না না, আমি একা মানুষ, ঠিকই আছে। খরচাপাতি যা লাগে আমি দিয়ে দেবো। হ্যাঁ ওই তোর মেয়ে আমার মেয়ে নয়, তুই আমাকে খরচাপাতির কথা বলছিস? এটা ছেড়ে দে, বাদ দে। না না, আমি সেইভাবে কথাটা বলিনি। বলছি কখন আসবে? ও আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। হ্যাঁ বল। সরি বাবা, আসলে কাজের খুব প্রেশার তো, তাই আসতে পারছি না। প্লিজ তুমি কিছু মাইন্ড করো না, আমি নেক্সট মান্থে আসবো। না না, ইটস ওকে। আরে কিছু মাইন্ড করার কিছু নেই, আমার একা থাকার অভ্যেস হয়ে গেছে রে। তোর মা চলে যাওয়ার পর থেকে তুই আরো বেশি ব্যস্ত হয়ে গেছিস। কোনো অসুবিধা নেই, যদি যদি টাইম পাস তাহলে আসিস, ভালো লাগবে। আচ্ছা বাবা, বলছি তো ওষুধ ঠিকঠাক টাইমে খাচ্ছ তো? ওই যে বললাম না, আমার একা থাকার অভ্যেস হয়ে গেছে, তো ওষুধগুলো খাও না ওই অভ্যেসের মধ্যেই পড়ে। এখন আর কাউকে আর ওসব মনে করিতে হয় না। ও আচ্ছা বাবা, আমি রাখছি, আমি অফিস ঢুকবো এখন। হ্যাঁ ঠিক আছে, রাখ।
পল আঙ্কেল রাইট? আমি রিয়া। ও দীপুর মেয়ে। হ্যাঁ। প্লিজ কাম কাম। চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না না, চিনতে কোনো অসুবিধা হয়নি, হুম। কিন্তু এখন একটা অসুবিধা হয়েছে। এখন কি কি অসুবিধা? আমার না খুব জোর খিদে পেয়েছে। আমি জানি তুমি একা থাকো, তাও কি আছে চটপট দাও। এখন কি দেই বলো তো? আচ্ছা ঠিক আছে, আমি নিজেই দেখে নিচ্ছি। আরে এই তো ফ্রিজ। এই তো এগ আছে আর এখানে আছে ব্রেড। ওকে, আই উইল ম্যানেজ। শোনো, আমার কিন্তু লজ্জা ঠজ্জা একদম নেই। তুমি আমায় খারাপ ভাবছো না তো? না। আচ্ছা, তোমাকে তুমি বলছি বলে তুমি খারাপ ভাবছো আমায়? শোনো, আমি একদম আপনি থাপনি বলতে পারি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার যেটা মনে হবে তুমি সেভাবেই ডাকতে পারো। বলছি অনেক দূর থেকে তো এসছো, চা চলবে? চলবে চলবে। ওয়েট, বলছি চায় চিনি চলবে তো? যতটা ইচ্ছে চলবে। আচ্ছা, তোমার টাইম সেন্সটা কিন্তু জাস্ট অসাধারণ। কেন? তুমি কি করে বুঝলে যে এই সময় আমার চা চাই? তোমাকে দেখে খুব টায়ার্ড লাগছে ওই জন্য। টায়ার্ড? আই হেট টায়ার্ডনেস। ও সো ইউ আর এ চার্মিং বেবি। বেবি? আই এম নট বেবি, আই এম ওভার 18। আরে বাবা, তুমি আমার বন্ধুর মেয়ে, তুমি আমার কাছে সব সময় বেবি। ও শিট। দেখো, যেদিন থেকে একটা মেয়ের পিরিয়ড স্টার্ট হয়ে যায় সেদিন থেকে সে জানতে শিখেছে হোয়াট ইজ সেক্স। সেদিন থেকে সে লেডি হয়ে যায়। সো আই এম এ লেডি। হোয়াট রাবিশ। আমি তোমার বাবার মতো? হ্যাঁ। বাবার মতো? বাবা তো নও। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু ভীষণ ভীষণ সেক্সি। তুমি কোন ঘরে থাকবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি, ওকে? আরে বাহ, তুমি দারুণ কথা বলো তো, জাস্ট ফাটিয়ে। সো সুইট। কি হলো? তুমি যে বললে আমার রুমটা দেখাবে, আমি একটু দেখাবো। চলো। ওরে বাবা, আসার পথে যা সব গুগলি দিচ্ছ না। উফ, চলো চলো। হ্যাঁ চলো। ওদিকে ওদিকে। ওকে। হ্যাঁ বল। বলছি কি, রিয়া কি পৌঁছে গেছে রে? একদম পারফেক্টলি, তুই তো চিন্তা করিস না তো। ওকে 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 ওকে, শোনা, বলছি ওনা আসলে একটু স্বাধীন চেতা আর ঠোঁট কাটা। প্লিজ ম্যানেজ করে নিস ভাই। একটু? অনেকখানি। কিছু কিছু বললি? না না, আরে দেখ, ওরা তো এখনকার দিনে মেয়ে না, একটু তো এরকম হবেই। তুই তো চিন্তা করছিস কেন? আরে বাবা, আমি তো আছি। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে রে, শোন, আমি রাখছি, তুই একদম ভাবিস না, ওকে? ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ রে বল। পার্টি? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। হ্যাঁ হ্যাঁ, দেখা হচ্ছে। চল, বাই। আমি কিন্তু মাঝে সাঝে একটু লেট নাইট পার্টি করি।
পার্টিটা ঠিক আছে, কিন্তু একা থাকি তো, ওই লেট নাইটটাতে প্রবলেম আছে। দেখো, তোমাকে একটা কথা বলি, স্বাধীন চেতা হওয়া ভালো, কিন্তু স্বেচ্ছাচারিতা করাটা না ঠিক নয়। বাবা, এই যে দেখছি জ্ঞানধর্মী স্কুলের হেডমাস্টার মশাইদের মতন কথা। হোয়াট ইজ দিস? সরি, আমি আবার যার তার সামনে সরি বলতে পারি না। ইটস ওকে। আরে কি কি হচ্ছে নাকি? আরে হ্যাঁ? কি হচ্ছে এইসব, মানে কি? আরে তুমি এরকম করছো কেন? আমি একটু জীবনটাকে অন্যভাবে দেখি। আমার কাছে জীবন মানে এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট অ্যান্ড এই! এন্টারটেনমেন্ট। আমার আবার একটু ম্যাচিওরড এজেড পারসন বেশি পছন্দের। হোয়াট আর ইউ জোকিং? আরে ভালোবাসার আবার বয়স হয় নাকি? এই শোনো, তোমাকে কিন্তু আমি ওইসব আঙ্কেল ঠাঙ্কেল বলে আমি আমার ইমোশনটাকে নষ্ট হতে দিতে পারবো না। মানে আমি তোমায় উৎপল বলে ডাকবো। তুমি আমার উৎপল, শুধু আমার উৎপল, ওকে? এই, আমি তোমার বাবার বন্ধু, আমার ছেলে তোমার থেকে বড়। কিছু আবল তাবল বলছো তুমি? আরে আবল তাবল নয়, আই এম সিরিয়াস। দেখো, তুমিও একা, আমিও একা, আমাদের দুজনারই একজনের সঙ্গী দরকার। আমার এসব কথা পছন্দ হচ্ছে না। শোনো, ছোটবেলা থেকেই আমার একটু এজেড ম্যাচিওর পুরুষদের উপর একটা অন্য রকমের ক্রাশ আছে। হোয়াট ননসেন্স! রাগলে না তোমায় খুব সেক্সি অ্যান্ড হট লাগে। এনিওয়ে, আমাকে এখন একটু বেরোতে হবে, রাত হবে ফিরতে। কোথায় যাবে তুমি? আমি সব কৈফিয়ত সবাইকে দেওয়া পছন্দ করি না। বাই দ্য ওয়ে, তুমি কি আমার উপরেই থাকবে নাকি যেতে দেবে? বাই সুইটহার্ট। এই, কি হলো কি হলো, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আমি আস্তে 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 আস্তে। এই 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 চলো চলো চলো, ভেতরে চলো, এসো ভেতরে চলো, ভেতরে চলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু হয়নি, আস্তে আস্তে আস্তে, এসো এসো, আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এসো এসো।
আস্তে আস্তে বসো 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 আস্তে আস্তে আমি ঠিক আস্তে ঠিক আছি আস্তে আস্তে শুয়ে পড়ো। আরে আমি ঠিক আছি না না তুমি শো তুমি শো শো শো। ঠিক আছে আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কিচ্ছু হয়নি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুই হাই ড্যাড, সারপ্রাইজটা কেমন দিলাম? নেক্সট মান্থে আসবো বলে আজকে চলে এলাম। এবার খুশি তো? কি হয়েছে, ভূত দেখেছো নাকি? এরম ভাবে চেয়ে আছো কেন? না